এখন আমরা আলোচনা করব বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের ভূমিকা। রামমোহন রায় হলেন একজন সমাজ সংস্কারক, তবে আমরা এখানে প্রাবন্ধিক রামমোহন রায়কে নিয়ে আলোচনা করব। রামমোহন রায়ের হাতেই প্রথম বাংলা গদ্য আভিজাত্য লাভ করে। এর আগে স্কুল কলেজে পাঠ্য হিসাবে যে বইগুলো রচনা করা হয়েছিল, সেই রচিত বইয়ে যে গদ্য ব্যবহার করা হতো, সেই গদ্যের মধ্যে দিয়ে পশু পাখির কাহিনী, ভূগোল পরিচয়, বাল্যসেবা ইত্যাদি ইত্যাদি কাহিনী সংকলন করা হতো। কিন্তু রামমোহন রায় শিশু গদ্যে বেদান্ত উপনিষদের তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। বাংলা গদ্যে যে গুরুগম্ভীর বিষয় নিয়েও আলোচনা করা সম্ভব, এটা সবার প্রথম দেখাচ্ছে কে? রাজা রামমোহন রায়। রামমোহন রায়ের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে আমরা কথা বলবো। এখানে আমি গ্রন্থ বলছি বটে, এখানে গ্রন্থ প্লাস পুস্তিকা। পুস্তিকা বলতে জাস্ট কয়েকটা পাতা নিয়ে একটা লেখা প্রকাশিত হয়েছে, সেগুলোকে তো আর গ্রন্থ বলা যায় না, ওইগুলো পুস্তিকা। এইরকম মিলিয়ে মোট 30টির মতো বই প্রকাশিত হতে দেখা যায়। আমরা দেখি, এর মধ্যে কয়েকটি নিয়ে আমরা কথা বলবো। প্রথম কি, বেদান্ত গ্রন্থ, আলাদা গ্রন্থ 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে, আর বেদান্ত সার দুটোই 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। এই দুই গ্রন্থে রামমোহন নানা দিক থেকে বেদান্ত মতের বিচার করেছেন। তিনি এর মধ্যে দিয়ে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছেন এবং ব্রাহ্ম ধর্মের ভিত্তি স্থাপন করেছেন। তিনি তো ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন। যারা ব্রাহ্ম ধর্মাবলম্বী তারা একেশ্বরবাদে বিশ্বাসী। তিনি তার ধর্মীয় মতাদর্শের কথাই এই দুই গ্রন্থের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। বা দ্বিতীয় যে লেখাটা, সেটা কি, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ, নট সংবাদ, সংবাদ। এটি মোট দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1819 খ্রিস্টাব্দে। তিনি এখানে সহমরণ বিষয়ক যে একটা ন্যাক্কারজনক প্রথা ছিল, সেই প্রথার বিরোধিতা করে এই লেখাটা তিনি লিখেছিলেন, যেই লেখাটা তার সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়কে অনেকটা বেশি প্রস্ফুটিত করে। এছাড়াও তার কয়েকটি বিতর্কমূলক গ্রন্থ রয়েছে। সেই রকম কয়েকটি বইয়ের নাম হলো ভট্টাচার্যের সহিত বিচার 1817 খ্রিস্টাব্দে, গোস্বামীর সহিত বিচার 1818 খ্রিস্টাব্দে, কবিতাকারের সহিত বিচার 1820 খ্রিস্টাব্দে, কায়স্থের সহিত মদ্যপান, এর কোনো সাল তারিখ পাইনি, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার 1818 খ্রিস্টাব্দে, পথ্য প্রদান 1823 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, ইত্যাদি কয়েকটি গ্রন্থের কথা বললাম। এগুলো ছাড়াও রাজা রামমোহন রায়ের আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ আছে, যেগুলি হলো ব্রাহ্মণ সেবধি 1821 খ্রিস্টাব্দ, ব্রহ্ম সঙ্গীত 1828 খ্রিস্টাব্দে, সহমরণ বিষয়ক 1823 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি বিভিন্ন উপনিষদের অনুবাদ করতে শুরু করেন। সেগুলোর নানা রকমের ব্যাখ্যা তিনি নিজের মতো করে দিতে শুরু করেন। সেই যে সিরিজ, সেই উপনিষদের অনুবাদের যে সিরিজ, এটা 1815 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়, মোটামুটি 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি লেখেন, তিনি ব্যাকরণ বই লেখেন। কি? গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত হচ্ছে 1833 খ্রিস্টাব্দে। এসবের বাইরে গিয়েও রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচারিত তথ্যকে, নানা রকম অপপ্রচার, যেগুলো অপপ্রচার করা হতো, এই প্রচারিত তথ্যকে তিনি সমালোচনা করতে থাকেন। এছাড়াও পত্রিকায় উঠে আসতে থাকে সমকালীন সমাজ। তাই এই সংবাদ কৌমুদীর পাতাগুলো তৎকালীন সমাজের দর্পণ হিসাবে যতটা গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি যেহেতু লেখা হচ্ছে পত্রিকা, তো গদ্যতেই লেখা হবে না, তাই গদ্য সাহিত্যের বিকাশের ক্ষেত্রেও এই ধরনের সাময়িক পত্রপত্রিকাগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবারে আমরা কয়েকটা সূত্রে রাজা রামমোহন রায়ের বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অবদান কী ছিল সেগুলো জেনে নেব। জাস্ট 3টে কথা বলবো। 1, রামমোহন বাংলা শিশু গদ্যে বেদান্ত উপনিষদের তত্ত্ব নিয়ে আলোচনা আরম্ভ করেন। 2, তবে রামমোহনের গদ্য পুরোপুরি সহজ সরল ছিল না, তবে এর জন্য রাজা রামমোহন রায়কে পুরোপুরি দায়ী করা যায় না।
তবে একথা বলা যায় তিনি ভাষার জড়ত্ব ও অকারণ কাঠিন্য থেকে অনেকটা মুক্ত করেছিলেন। তিনি সংস্কৃত ভাষ্যকারদের ধারা অনুসরণ করেছিলেন। আর যেহেতু তিনি সংস্কৃত ভাষ্যকারদের ধারা অনুসরণ করেছিলেন, তাই তার লেখার মধ্যে সংস্কৃত তৎসম শব্দের প্রয়োগ একটু বেশি থাকবেই। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার গদ্য রীতির বৈশিষ্ট্য, তার গদ্য শৈলীর বৈশিষ্ট্য। 3, সব দিক দিয়ে বিচার করলে রামমোহন রায়কে বাংলা ভাষার প্রথম প্রাবন্ধিক, মানে চিন্তা প্রধান প্রাবন্ধিক, চিন্তা করে বুদ্ধি খাটিয়ে লেখা, এই যে চিন্তা প্রধান প্রবন্ধের রচয়িতা হিসাবে আখ্যা দেওয়া যায়। এই হচ্ছে মোট 3টে পয়েন্ট। এই ছিল আজকে আমাদের মূল আলোচনা, বাংলা সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের ভূমিকা।